এশিয়ান মানুষ, আমেরিকান মানুষ, কানাডিয়ান মানুষ এবং ইউরোপিয়ান মানুষ সবাই আলাদা আলাদা লাইভে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। কারিশমা কি ফুটবল মাঠে হচ্ছে না বিজ্ঞাপন বোর্ডে হচ্ছে? প্রশ্নটা আপনাদের কাছে। ফুটবলের আমেরিকার যে এই অগ্রযাত্রা, ফুটবলে যখন আমেরিকার ইনভেস্টমেন্ট শুরু হলো, ফিফার অংশীদারিত্বে যখন আমেরিকাকে দেখা গিয়েছে, তখন বিশ্ববাসী বেশ বাহাবা দিয়েছে। বিশ্ববাসী বারবার এই ফুটবলের আমেরিকার আগমনকে বা বড় ধরনের একটা ইনভেস্টর আগমনকে ফুটবলের সুদিন আসবে এই ধরনের ধারণাই পোষণ করতেছিল। কিন্তু সেখানে স্রোতের উল্টা দিকে গিয়ে একজন বেশ সমালোচনা করেছিল। একজন বলেছিল এই ফুটবল ম্যাচকে আমেরিকা 4 খণ্ড করবে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ফুটবলের রিদমটাকে ধ্বংস করবে। সে আর কেউ না, সে হচ্ছে দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তি বারবার এই জায়গাটার সমালোচনা করেছে। আজকের 26-এ এসে হয়তোবা দিয়েগো ম্যারাডোনা আমাদের মাঝে নেই, কিন্তু এই ফুটবলের পোস্টার বয় যে বিশ্ববাসীকে ওই টেলিভিশনের সাদা কালো টেলিভিশনের যুগ থেকে রঙিন টেলিভিশনের যে প্রত্যাবর্তনের যুগ, সেখানে ফুটবলটাকে হাতে ধরে ঘরে ঘরে নিয়ে গেছে। যার ফুটবলের জাদুতে আজকের আমরা এশিয়ান ফুটবল যারা দেখি, যারা হচ্ছে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করি, তাদের মনে বা হৃদয়ে যে কোনো জায়গায় মেসি প্রজন্মের আগে একটা নামই ভাসত, সেটা হচ্ছে দিয়েগো ম্যারাডোনা। দিয়েগো ম্যারাডোনা আলোচনা আছে, সমালোচনা আছে, তার ক্যারিয়ারে উত্থান আছে, পতন আছে, কিন্তু এই কিংবদন্তির একটা বাক্য আজকে 26-এ এসে বারবার মনে পড়ে। ফুটবল ম্যাচের এই যে 4 খণ্ড করা বা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে স্পন্সারদের দাপটে ফুটবলটা যে দিনে দিনে ধ্বংস হচ্ছে, তার হিসাব কি আমরা রাখছি? যে বিষয়টা বারবার চলে আসছে সেটা হচ্ছে এই যে হাইড্রেশন ব্রেক, যেটা নিয়ে ফুটবলের বারবার আলোচনা করি, বারবার সমালোচনা করি, এবং পূর্বেও আমি আমার চ্যানেলে এই ভিডিও নিয়ে কথা বলেছি বা হাইড্রেশন ব্রেক নিয়ে কথা বলেছি, বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টদের হাতে যে আধুনিক ফুটবলটা দিনে দিনে বন্দী হয়ে যাচ্ছে এই বিষয়ে কথা বলেছি। দেখেন, একটা ম্যাচের রিদমটা তখনই কন্টিনিউ থাকে। ফুটবল ইজ এ কাউন্টার অ্যাটাকিং গেম। যখন একটা ম্যাচের দলগত পারফরমেন্স বা আক্রমণ চলে, তখন অপোনেন্ট চেষ্টা করে একটা কাউন্টারে বল পাবে, একটা সুযোগ, একজন স্ট্রাইকার, সেই 1-to-1 গোল। এইটাই ফুটবলের সৌন্দর্য, এইটাই ফুটবলের এগিয়ে যাওয়া, এইটাই ফুটবলের বিষণ্ণতা। যাই বলেন না কেন, সুন্দর ফুটবলের উপহার দিতে গেলে সেই কন্টিনিউটিটা ধরে রাখতে হয়। 90 মিনিটের খেলায় 4 বার ব্রেক দিয়ে, হাইড্রেশন ব্রেক, এই ব্রেক, অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক, বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যেভাবে ফুটবলটা ধ্বংস হচ্ছে, দেখেন না, আমরা একই সাথে খেলা দেখছি। এশিয়ান মানুষ, আমেরিকান মানুষ, কানাডিয়ান মানুষ এবং ইউরোপিয়ান মানুষ সবাই আলাদা আলাদা লাইভে আলাদা আলাদা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। কারিশমা কি ফুটবল মাঠে হচ্ছে না বিজ্ঞাপন বোর্ডে হচ্ছে? প্রশ্নটা আপনাদের কাছে। সত্যি কথা বলতে, ফুটবলের সৌন্দর্য নষ্টের ক্ষেত্রে এবারে 26-এর ওয়ার্ল্ড কাপ যে আয়োজনে, যে জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে, ফুটবল ইতিহাসে নতুন কিছু দেখেছি আমরা। 3টি উদ্বোধনী অনুষ্ঠান। আগামীতে হয়তোবা 64 দলের ফুটবল দেখবো বা 64 দলের ওয়ার্ল্ড কাপ দেখবো, এই ধরনের আমরা আশ্বাসও পাচ্ছি। বিশেষ করে যে ওয়ার্ল্ড কাপটি পর্তুগাল, মরক্কো, স্পেন মিলে আয়োজন করতে যাচ্ছে, 30-এর ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে হয়তোবা এর চেয়ে বড় জমকালো হবে। কিন্তু ফুটবলের এইসব নিষ্ঠুর রুল, যেগুলো স্পন্সরদের সুবিধা দেয়, সেগুলো সত্যি ফুটবলকে ধ্বংস করছে। আপনি বিশ্বাস করুন আর না করুন, ওই 30 সেকেন্ড, ওই 1.5 মিনিট, ওই 2.5 মিনিট, যেটা ক্রিকেটের সংস্কৃতিকে ধারণ করতে যাচ্ছে, যেসব বিষয়গুলো, যেমন একটা ম্যাচের কথা বলি, সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা ম্যাচের লাস্ট মোমেন্টে একটা গোল হয়েছিল, আপনাদের হয়তোবা মনে থাকবে, বা এই ওয়ার্ল্ড কাপের স্মৃতিতে যারা একটু ফুটবল অ্যানালাইসিস করেছে তাদের মনে থাকবে। সেখানে নতুন সংস্কৃতি দেখলাম। বল থেকে স্পাইক, মানে যেটা হচ্ছে ওই আমরা ক্রিকেটের ভাষায় যখন দেখি স্নিকোমিটার দিয়ে রিসার্চ করে, যেখানে হচ্ছে ব্যাট বলের সংস্পর্শ আছে কিনা সেটা চার্জ করার জন্য বা ব্যাটসম্যানকে আউট করার জন্য যেসব থিওরি ইউজ করি, সেই সব থিওরি আজকে ফুটবলের গায়ে ভাসছে। ফুটবলে লাগানো সেন্সরের মাধ্যমে আমরা কি করছি? মেজর করছি, এটা অফসাইড, এটা অনসাইড, নাকি এটা টাচ, নাকি এটা ওন গোল। সত্যি কথা বলতে, ফুটবলের সৌন্দর্য প্রযুক্তিতে বাড়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তির এই কারিশমায় দিনে দিনে অ্যাডভার্টাইজমেন্ট, বিলবোর্ড এবং হাতে ধরে যেসব, মানে যেটাকে বলে গ্র্যাম্বেলিং, একটা ফুটবলে পরিণত হচ্ছে দিনের পর দিন, সেটা অদূর ভবিষ্যতে আসলে আমাদের কোন জায়গায় নিয়ে যাবে? ফুটবলের যে হৃদয় আবেগঘন বা যে ফুটবল ইজ এ নট এন গেম, ইটস এন ইমোশন, নট আস। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট গেম ইফেক্ট। কিন্তু আমেরিকার আগমনে, হাত দিয়ে ফুটবল খেলার প্রবণতার আগমনে আস্তে আস্তে ফুটবলটা স্পন্সর, অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড কিংবা এইসব ব্রেকের নামে বাণিজ্যের হাতে বন্দী হয়ে যাচ্ছে।
আপনি কি ম্যারাডোনার উক্তির পক্ষে না বিপক্ষে? জানাতে পারেন কমেন্টসে। সেই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকমের নতুন ভিডিও পেতে।